আশিক চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন এই নামের বন্দনা। বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রেজেন্টেশনের সে ভিডিও শেয়ার করে সোশ্যাল মাধ্যমে অনেকেই বলছেন, এই মেধাবী তরুণ এতদিন দেশে আসতে ভয় পেতেন, তবে ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করছেন। তারই উৎকৃষ্ট উদাহরণ এই আশিক চৌধুরী। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করেছেন। এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সবার সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন ৪১ বছর বয়সী এই আশিক চৌধুরী। লেখক গাজী মিজানুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছু লোক দেশপ্রেমের চেতনার কথা বলে মুখে ফেনা তুলে ভালো থাকার জন্য দেশের টাকা সিঙ্গাপুরে পাচার করে বিলিয়নার হয়, আর জনাব আশিক চৌধুরীর মতো কিছু লোক নিজ মাতৃভূমির ভালোবাসার টানে সিঙ্গাপুরের আইসি জীবন ছেড়ে বাংলাদেশের মানুষের জন্য ছুটে এসেছেন দেশে। এখানেই চেতনায় ফেনা তোলা আর প্রকৃত দেশপ্রেমিকের মধ্যে মূল পার্থক্য। এভাবেই অনেকেই আশিক চৌধুরীর প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। যতই দিন যাচ্ছে ততই আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন, কি করতেন, এমন প্রশ্ন এখন সর্বত্র। যতটুকু জানা গেছে, পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন ১০০০ ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাই ডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় ৪২,০০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ঠাঁই করে নেন নিজের নাম। আশিক চৌধুরী সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা একটি ফোন কলে তিনি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন। গত বছরের ৬ নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি চাকরির আজকে ১ মাস হলো। সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? আমি নন্দিতাকে জিজ্ঞাসা না করেই রাজি হয়ে গেলাম। জানতাম ও কোনোদিন মানা করবে না। সো ৫৯ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমার সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে, বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে। জানা গেছে চাঁদপুরে বাড়ি হলেও বাবা